ঘড়ির কাঁটা টিকটিক করে এগিয়ে চলছে। সময় আছে মাত্র ৪৮ ঘন্টা। এরপর কি পৃথিবী এক ভয়াবহ ধ্বংসলীলা দেখবে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি আলটিমেটাম, হয় চুক্তি না হয় ধ্বংস। ঠিক এই মুহূর্তে যখন আমি আপনাদের সাথে কথা বলছি, তেহরানের আকাশে তখন রহস্যময় বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। ট্রাম্প দাবি করছেন ইরানের বড় বড় নেতারা আর বেঁচে নেই। অন্যদিকে ইরান দিচ্ছে এক বড় চমকের হুমকি। হরমুজ প্রণালী কি তবে সত্যি দোজখে পরিণত হতে যাচ্ছে? সবচেয়ে বড় প্রশ্ন, নিখোঁজ সেই মার্কিন পাইলট এখন কোথায়? তাকে কি দর কষাকষির গুটি হিসাবে ব্যবহার করছে তেহরান? আর পারমাণবিক তেজস্ক্রিয়তার যে ঝুঁকি তৈরি হয়েছে, তাতে কি পুরো এশিয়া ও মধ্যপ্রাচ্য ধ্বংসের মুখে? খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের আজকের এই রুদ্ধশ্বাস পর্বে আমরা উন্মোচন করব ভূ রাজনীতির সেই অন্ধকার অধ্যায়, যা আপনার রক্ত হিম করে দেবে। খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের আজকের এপিসোডে আমরা কথা বলবো এমন একটা যুদ্ধ নিয়ে, যা কেবল শুরু হয়েছে, কিন্তু শেষটা হতে পারে মানব জাতির বিপর্যয় দিয়ে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন বারুদের গন্ধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া 10 দিনের সেই চরম সময়সীমা বা আলটিমেটাম যাই বলেন না কেন, তা ফুরিয়ে আসছে। হাতে আছে মাত্র 48 ঘন্টা। ট্রাম্পের হুঁশিয়ারি ছিল একেবারে সোজা সাপটা, হয়তো নতুন চুক্তিতে এসো, না হয় হরমুজ প্রণালীর উপর পূর্ণ নিয়ন্ত্রণ ছেড়ে দাও। ওয়াশিংটনের দাবি অনুযায়ী ইরান যদি এই সময়ের মধ্যে পিছু না হটে, তবে তেহরানকে এমন এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে যা আধুনিক ইতিহাসে বিরল। বিশ্লেষকদের মতে আল হেল বা নরক নামিয়ে আনার এই হুমকি স্রেফ কোনো বাগাড়ম্বর নয়, বরং এক রক্তক্ষয়ী যুদ্ধের আগাম সতর্কবার্তা। পরিস্থিতিকে আরও উস্কে দিয়েছে ট্রাম্পের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি রহস্যময় ও রোমহর্ষক ভিডিও। রাতের ঘুটঘুটে অন্ধকারে আকাশচুম্বী এক বিশাল বিস্ফোরণের ফুটেজ কাঁপিয়ে দিয়েছে বিশ্ব বিবেককে। দাবি করা হচ্ছে মার্কিন প্রযুক্তিতে নির্ভুল নিশানায় তেহরানের গোপন সামরিক আস্তানায় চালানো হয়েছে এক বিধ্বংসী অপারেশন, যেখানে প্রাণ হারিয়েছেন ইরানের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন সামরিক কমান্ডার। অদ্ভুত বিষয় হলো, এমন মারাত্মক দাবির মুখেও তেহরান এখন পর্যন্ত পাথরের মতো নিশ্চুপ। এই নীরবতা কি ঝড়ের আগের নিস্তব্ধতা, নাকি ভেতর থেকে ভেঙে পড়া লক্ষণ, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। কূটনীতির সেই চেনা টেবিল এখন ধুলোবালি মাখা। আলোচনার সুদিন ফুরিয়ে গেছে অনেক আগেই। পারস্য উপসাগরে মার্কিন রণতলীর গর্জন আর ইরানের ক্ষেপণাস্ত্র মহড়া জানান দিচ্ছে সিদ্ধান্ত এখন আর হোয়াইট হাউস বা তেহরানের প্রাসাদে সীমাবদ্ধ নেই, বরং চলে গেছে সরাসরি রণক্ষেত্রে। ট্রাম্পের আল হেল থিওরি অনুযায়ী নির্ধারিত সময় পার হওয়া মাত্রই যদি হরমুজ প্রণালী উন্মুক্ত না হয়, তবে পুরো বিশ্ব এক ভয়াবহ জ্বালানি সংকট ও দীর্ঘস্থায়ী যুদ্ধের দাবানলে দাউ দাউ করে জ্বলতে পারে। বিশ্ববাসী এখন দম বন্ধ করে ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে আছে। 48 ঘন্টা পর পৃথিবী কি নতুন কোনো ভোরের দেখা পাবে, নাকি যুদ্ধের লেলিহান শিকায় সব ছারখার হয়ে যাবে? ট্রাম্পের এই 48 ঘন্টার আলটিমেটামকে সরাসরি বোকামি এবং ভারসাম্যহীন বলে প্রত্যাখ্যান করেছে ইরান। জেনারেল আলী আবদুল্লাহি আলিয়াবাদি পাল্টা সতর্ক করে বলেছেন, আগ্রাসন বাড়লে পুরো অঞ্চলই মার্কিন বাহিনীর জন্য দোজখে পরিণত হবে। সবচেয়ে রহস্যময় বার্তাটি এসেছে ইরানের এক নিরাপত্তা কর্মকর্তার কাছ থেকে। তিনি দাবি করেছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য একটি বড় চমক অপেক্ষা করছে। এই চমক কি ইরানের কোনো গোপন অস্ত্র, নাকি বিশাল কোনো পাল্টা আক্রমণ? এর মধ্যেই কুয়েতের তেল শিল্প কমপ্লেক্সে ড্রোন হামলায় ভয়াবহ আগুন লেগেছে, যা পরিস্থিতিকে আরো জটিল থেকে জটিল করে তুলছে। গত শুক্রবার ইরানের আকাশে ভূপাতিত হয় একটি মার্কিন F-15E যুদ্ধবিমান। পাইলট উদ্ধার হলেও নিখোঁজ রয়েছে উইপেন সিস্টেম অফিসার। ইরানি কর্মকর্তারা ঘোষণা করেছেন, এই নিখোঁজ মার্কিন সেনাকে ধরিয়ে দিতে পারলে 50,000 পাউন্ড পুরস্কার দেওয়া হবে। এদিকে নিখোঁজ পাইলটের মায়ের আরতির জবাবে ইরানি দূতাবাস যা লিখেছে তা বিশ্বজুড়ে চাঞ্চল্য তৈরি করেছে।
তারা বলছে, আমি তাদের মুখের ভাষায় বলছি যাতে আপনারা সহজে কানেক্ট করতে পারেন। আপনার ছেলেরা ট্রাম্পের অধীনে যতটা বিপদে আছে, ইরানের হেফাজতে তার চেয়ে বেশি নিরাপদে থাকবে। ইরান কি তবে এই নিখোঁজ পাইলটকে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে? যুদ্ধের উত্তাপ এখন পৌঁছে গেছে পারমাণবিক চুল্লি পর্যন্ত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জাতিসংঘকে সতর্ক করেছেন, বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে ইসরায়েলি ও মার্কিন হামলায় মারাত্মক বিকিরণ ছড়ানোর ঝুঁকি তৈরি হয়েছে। এটি কেবল ইরান নয়, পুরো অঞ্চলে পরিবেশ ও মানবজাতির জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, তারা ইরানে ইস্পাত ও পেট্রোকেমিক্যাল স্থাপনাগুলো ধ্বংস করে দিচ্ছেন যাতে ইরান নতুন কোনো অস্ত্র তৈরি করতে না পারে। ইসরায়েলে এখন জরুরি অবস্থা, স্কুল কলেজ বন্ধ, সবাই যেন এক বড় ধ্বংসযজ্ঞের জন্য অপেক্ষা করছে। বন্ধুরা, ঘড়ির কাঁটা কিন্তু থেমে নেই। আমরা যখন এই আলোচনা করছি তখন পারমাণবিক সাবমেরিনগুলো পজিশন নিচ্ছে আর আকাশে উঠছে স্টেলথ বোম্বার। ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সেই 48 ঘন্টার আলটিমেটাম কেবল ইরানের জন্য নয়, এটি হয়তো বর্তমান বিশ্ব ব্যবস্থার শেষ ঘন্টা। ভেবে দেখুন, যদি সত্যি তেহরানের আকাশে সেই চমক দেখা যায় যার হুমকি ইরান দিচ্ছে, তবে কি বিশ্ব তেলের বাজার ধসে পড়বে? আপনার কি মনে হয়? যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়, তবে আপনার হাতের স্মার্টফোন থেকে শুরু করে নিত্য পণ্যের দাম কোথায় গিয়ে ঠেকবে তা কি কল্পনা করতে পারছেন? সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো সেই নিখোঁজ মার্কিন পাইলট। তিনি কি এখন তেহরানে কোনো ভূগর্ভস্থ বাংকারে বন্দী, নাকি তাকে ব্যবহার করে ইরান এমন কোনো চাল চালছে যা হোয়াইট হাউসকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করবে? ইতিহাসের পাতায় আমরা দেখেছি একটা ছোট স্প্রিংলিঙ্গ থেকে মহাযুদ্ধের দাবানল জ্বলে ওঠে। আজ কুয়েতের তেল খনিতে আগুন, কাল তেহরানে বিস্ফোরণ। এসব কি সেই দাবানলের আগাম সংকেত? আমরা কি এক পারমাণবিক কোল্ড ওয়ারের দিকে এগিয়ে যাচ্ছি? বুশেহর পারমাণবিক কেন্দ্রের তেজস্ক্রিয়তা যদি ছড়িয়ে পড়ে, তবে তার প্রভাব কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, এশিয়া থেকে ইউরোপ কেউ নিরাপদ নয়। আজ রাতে আপনি যখন ঘুমাতে যাবেন, মনে রাখবেন আগামী 48 ঘন্টা পর পৃথিবীটা হয়তো আর আগের মতো থাকবে না। আমরা কি ধ্বংস দেখব, নাকি শেষ মুহূর্তে কোনো মিরাকল বা অলৌকিক চুক্তি রক্ষা করবে মানব জাতিকে? উত্তরটা লুকিয়ে আছে সময়ের গর্ভে। আপনার কি মনে হয়, ট্রাম্প কি সত্যি ব্লাফ দিচ্ছে, নাকি এবার সরাসরি তেহরানে হামলা হবে? আর এই নিখোঁজ পাইলটকে নিয়ে আপনার বিশ্লেষণ কি? কমেন্টে আপনার মতামত জানান। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের পরবর্তী বিশ্লেষণে শক্তি। আজকের এই রুদ্ধশ্বাস বিশ্লেষণ ভালো লাগলে শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন কি ঘটতে যাচ্ছে। সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে আমাদের সাথেই থাকুন, কারণ খবরের পেছনের খবর নিয়ে আমরা আসছি প্রতি মুহূর্তে। পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের দেখছেন, বাংলাদেশ, মধ্যপ্রাচ্য কিংবা ইউরোপ, সবাই সাবধানে থাকুন, সতর্ক থাকুন। আমি কাজল হায়দার আজকের মতো বিদায় নিচ্ছি খবর সংযোগের বিহাইন্ড দ্য সিন থেকে। আগামীকাল ঠিক এই সময়ে আবারও দেখা হবে নতুন কোনো বিস্ফোরক তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।